হ্যালো গাইস, চলে এসেছি আমাদের ভিডিও পার্ট 2 নিয়ে, যেখানে শেষ করেছিলাম বৃষ্টি দিয়ে। বৃষ্টি থেকেই আবার শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বিকেলের দিকে একটু কমেছিল। তো সেটা শেষ হতে না হতেই আমাদের বাড়িতে লোকজন চলে এসেছিল, আর ডেকোরেশনের লোকজনও চলে এসেছিল, সব সাজাতে শুরু করে দিয়েছিল। কারণ সন্ধ্যাবেলা থেকেই প্রচুর লোকজন, আত্মীয় স্বজন সবাই চলে আসা শুরু করে দিয়েছিল। আর এদিকে কাকি আর জেঠিমা মিলে গোপালের জায়গা সাজানো, খাবার দেওয়া, তাদেরকে সাজানো, সব কিছু শুরু করে দিয়েছিল। আরে এটা কে? এখানে কেত মারছে। যাই হোক, তো এখানে গোপালের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। এই সময়টা আমরা ছিলাম না, তো তারপরে আবার একটু এলাম। এখানে দেখলাম কাকি গোপালের চকলেট আমাদের সবাইকে দিচ্ছে। আরে আমার গপুকে নিয়ে কোথায় যাচ্ছে? আমার গপুকে তো সাজাতে নিয়ে যাচ্ছে। তো চলো গপুদের সাজসজ্জা দেখা যাক। এখানে আস্তে আস্তে একের পর এক সব গপুকে, ওরা 3 ভাই বসেছিল, তো 3 জনকেই সাজানো হলো খুব সুন্দর করে। তারপরে তাদের আসনে সুন্দরভাবে, আসন তো বলা যায় না, এটাকে দোলনাই বলা যায়, দোলনাতে খুব সুন্দর করে কাকি সাজিয়ে দিল। আর ইতিমধ্যে আমাদের বাড়িতে প্রচুর লোকজন চলে এলো। এই দেখো, আমরা সেজে গুজে সবাই চলে এলো। এভাবে আমাদের প্রসাদ খাওয়া শেষ হলো। তারপরে আরেকজনকে ভিডিও ক্লিপে না নিলে হয়, সে বললো আমাকেও নাও। তো সেও সেজে গুজে এসছে, তাকেও একটু নেওয়া হলো। আর এখানে বাচ্চারা বসে বসে সব গল্প করছে। আমাদের দাদা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এসছে, বসে রয়েছে, গল্প করছে। তো চলো তাদেরকে নিয়ে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থার দিকে যাওয়া যাক। তো তারা খেতে বসে গেছে, যেহেতু বাড়িতে যাওয়ার ছিল সবার, সেজন্য এরা খেতে বসে গেছে। আমি গিয়ে তাদের একটু অ্যাটেন্ড করলাম, তারা একা একা বোর ফিল করছিল। আমি বলে এলাম একটু ভালো মন্দ করে খেয়ে নিও তোমরা। তারা একটু লজ্জা পাচ্ছিল আর হাসছিল। তো যাই হোক, এদিকে দেখো না, পিয়ালির মা, এটা কাকিমা সবাইকে এসে প্রসাদ দিচ্ছিল। এদিকে সবাই বসে রয়েছে, প্রসাদ নিচ্ছে, গল্প করছে। আর এদিক ওদিক করতে করতে আমরা দুজন বললাম এত সুন্দর সেজেছি, একটু কেক না মারলে হয়, চল একটু কেক কিনে দিই। আরে এটা দেখো আমাদের কিউট পার্সন মাহি, ও আমাদের সম্পর্কে ভাগ্নি হয়। ওকে বললাম চল তোকে একটু সাজিয়ে দেবো, সুন্দর করে একটু রাধিকা সাজানোর চেষ্টা করছিলাম, কেননা ও গোপী ড্রেস পরেছিল। তো এই দেখো তাকে সাজানো হচ্ছিল। এখানে আমি জানি না মুখটা এরকম কেন আমি করলাম। তো যাই হোক, চলো, এর অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার জন্য আমরা খেতে চলে গেলাম চটপট করে। এখানে দেখো আমাদের খাবারের মেনু কি হয়েছিল। নান হয়েছিল, পনির দিয়ে চানা পনির করা হয়েছে, ফ্রাইড রাইস করা হয়েছে, আলুর দম। উফ, আলুর দমটা যা হয়েছিল না, জাস্ট চুমুক। কিন্তু আমি এখানে পনির খেতে একদম ভুলিনি, বিকজ পনির ইজ মাই ফেভারিট। তো আমার পাশে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছি। ঠিক 12টা বাজার সময় আমাদের 3 গপুকে নিয়ে আমরা হাজির কেক কাটিংয়ের জন্য। তাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর কেক কাটিং হবে না এটা তো হয় না। তাই জন্য ছোট ছোট সদস্যদের আমাদের ঘরের সবাইকে ডেকে নিলাম। এখানে ভূমি, ধাম্পু আর আমাদের ছোট্ট রাহি মিলে এখানে কেক কাটিং কমপ্লিট করছে। তো চলো কেক কাটিংটা করা যাক। সবাই মিলে উইশ করেছি আমরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গপু। কেক কাটিংয়ের সাথে সাথে আজকে সেলিব্রেশন আমাদের কমপ্লিট হলো। আর তোমরা বলো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। একটু লেন্দি হয়ে গেছে, তো প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাদের পাশে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।